আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রাজনীতিতে ত্যাগের কথা বলবো। বাংলাদেশে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, নিজেকে মানুষের সাথে মানুষের সেবক বনতে গিয়ে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবনের সমস্ত অর্জন, জীবনের সমস্ত শক্তি, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু রাজনীতিতে ঢেলে দিয়েছেন। দিন-রাত দলের জন্য পরিশ্রম করেছেন, জেল কেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অর্থকড়ি হারিয়েছেন, পরিবার পরিজনের কাছেও মন্দ হয়েছেন এবং সংসার ভেঙেছেন। ইভেন কি অনেকেই দেখা যাচ্ছে যে কি নিজের সর্বোচ্চটুকু বিক্রি করে দিয়েছেন এবং পরিবারের কাছে হেনস্থার শিকার হয়েছেন। আবার অনেকের পরিবারের স্ত্রী কন্যারা মানসিক বিকারগ্রস্ত হয়েছেন। মানে বাবার ছিনতাই, মায়ের ছিনতাই, কখন জেল জুলুম হবে, কখন পুলিশে আসবে হানা দিবে, এরকম ত্যাগ বিত্যাগ করতে 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 এক পর্যায়ে তারা এই ৫ই আগস্টের পরে গণ অভ্যুত্থান শুরু হয়। গণ অভ্যুত্থানের এর পরে যে ৫ই আগস্ট ২০২৪ সালের পর থেকে আবার নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে সেই সকল নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করে হাইব্রিড তথাকথিত নতুন দেশের, নতুন বাংলাদেশের নতুন কিছু হাইব্রিড টাকা পয়সা নিয়ে মাঠে নেমেছে। কিছু কিছু নেতারা ওদের কাছ থেকে টাকা নিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতেছে, আবার পাশাপাশি নিজেদেরকে ওই সমস্ত হাইব্রিডদেরকে প্রতিষ্ঠিত করার পিছনে তারা কাজ করছে। আবার তারা প্রতিষ্ঠিত করতে গিয়ে ত্যাগীদের সাথে তাদের সাথে রাজনৈতিক কিছু বিষয়ে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বগুলো মিটাচ্ছে প্রতিপক্ষ থেকে টাকা নিয়ে ওদের হাইব্রিডকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে। এইভাবে যদি চলে এই রাজনীতি, এইভাবে যদি হাইব্রিড প্রতিষ্ঠিত হয় এবং অনৈতিক নেতারা নীতি নৈতিকতা বিসর্জন দেয়, এর অভিশাপগুলো প্রথমে রাজনীতিতে পড়বে, দ্বিতীয়ত পড়বে যে ওই সকল নেতাদের যারা মানে প্রতিশোধ নিতে গিয়ে ত্যাগী নির্যাতিত মানুষকে অবহেলিত করে হাইব্রিডদের প্রতিষ্ঠা করেছে, তাদের উপর অভিশাপটা পড়বে। এই অভিশাপ থেকে ক্ষমা পাবে না পুরো রাজনীতি, এই অভিশাপ থেকে ক্ষমা পাবে না রাষ্ট্রসহ সকলেই এই অভিশাপের শিকার হবেন, ক্ষতিগ্রস্ত হবেন এবং এই কাজ থেকে আমাদেরকে বের হওয়া উচিত।